ইন্দোনেশিয়া বিশ্বের চতুর্থ সবচেয়ে জনবহুল দেশ এবং সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জে অধিবাসীরা সর্বপ্রাণবাদ এবং প্রগতিশীলতাকে বিশ্বাস করে। প্রথম শতাব্দীর প্রথম দিকে হিন্দুর প্রভাব ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জে পৌঁছেছিল। ভারত থেকে ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ধারণাগুলি বিস্তার লাভ করে। ইন্দোনেশিয়া আবিষ্কৃত অষ্টম শতাব্দীর প্রাচীন শিলালিপিগুলো, যেমন কাঙ্গল শিলালিপি, প্রথম সহস্রাব্দের মূর্তিকল্পের শিবলিঙ্গ ও তার সঙ্গী দেবী পার্বতী, গণেশ, বিষ্ণু, ব্রহ্মা, অর্জুন ইত্যাদি দেবদেবীদের লক্ষ্য করা গেছে। ইন্দোনেশিয়ায় ইসলামীকরণের আগে শিল্প ও সংস্কৃতি হিন্দু সংস্কৃতি দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিল। এমনকি আধুনিক ইন্দোনেশিয়াতেও অনেক ইন্দোনেশিয়ান মুসলিম এবং খ্রিস্টান, বিশেষ করে বালি, জাভা এবং অন্যান্য দ্বীপপুঞ্জে হিন্দুদের মতো সাংস্কৃতিক ও ঐতিহ্যের অনুসরণ করে। এখানে সুপরিচিত ও প্রায়শই পরিদর্শন করা হিন্দু মন্দির রয়েছে। ইন্দোনেশিয়ান হিন্দু মন্দিরদের কাঠামো এবং স্থাপত্য বিশ্বের বাকি অংশ থেকে আলাদা এবং তাদের মধ্যে বেশ বৈচিত্র্য রয়েছে, যেমন ক্যান্ডি জাভানিজ প্রাচীন হিন্দু মন্দির, পুরা বালিনিজ মন্দির, কুইল ভারতীয় হিন্দু মন্দির ইত্যাদি। হিন্দু সংস্কৃতি এবং অনুশীলনগুলি অনেক আধুনিক প্রতীককে অনুপ্রাণিত করে এবং ইন্দোনেশিয়ার ইতিহাসে এবং বর্তমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইন্দোনেশিয়ায় জাতীয় প্রতীক গরু প্যাঙ্কাশিলা বলা হয়। গরুর ভগবান বিষ্ণুর বাহন। প্রাচীন ইন্দোনেশিয়ায় অনেক হিন্দু মন্দিরে দেখা যায় এবং এটি 11ই ফেব্রুয়ারি 1950 সালে জাতীয় প্রতীক হিসাবে গৃহীত হয়েছে।